যখনই কোনো গুনাহ করেছেন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জানাইতো আমি জিনা করেছি আল্লাহ। ও আল্লাহ রাসূল, আমি জিনা করেছি, আমাকে আল্লাহ তাআলা maaf করবে নাকি? ও আল্লাহ নবী, আমি চুরি করেছি, আল্লাহ আমাকে maaf করবে নাকি? অনেক অপরাধ, বড় মারাত্মক ধরনের গুনাহ করেছি, অন্যায়ভাবে আমি হত্যা করেছি, আমাকে আল্লাহ তাআলা maaf করবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, তোমার গুনার চাইতে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ অনেক বড়। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ এত বেশি, তোমার গুনাহ যত মারাত্মক হোক না কেন, তোমার গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। দাহিয়াতুল কলবের নাম আমরা শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার অপরাধের কথা যখন স্বীকার করে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাহিয়াতুল কলবি, তার গুনাহের কথা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকারোক্তি দেয়। ওগো নবীজি, আমি এত বড় মারাত্মক ধরনের গুনাহ করেছি। ওগো নবীজি, আমি আমার ঐরসের আপন কন্যা সন্তানকে নিজ হাতে জ্যান্ত পুঁতে ফেলেছি, মাটির মধ্যে দাফন করেছি। ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় মারাত্মক ধরনের গুনাহ করেছি, এমন ঘৃণিত গুনাহ করেছি। ওগো নবীজি, আমার এক কন্যা সন্তান, আমি অনেক কন্যা সন্তানকে নিজের হাত দ্বারা আমি মাটির ভিতরে দাফন করেছি। জাহিলিয়াতের যুগে তখন কন্যা সন্তান হইলে এটা বড় ঘৃণিত চোখে দেখা হতো, জ্যান্ত ভাবে তাদেরকে পুঁতে ফেলতো, মেরে ফেলতো, হত্যা করে ফেলতো। দাহিয়াতুল কলবি বলে, আমি এক সময় দূর সফরে চলে যাব একদিন, আমার বিবিকে বললাম, আমার বিবির পেটে তখন গর্ভে সন্তান ছিল, আমার স্ত্রীকে আমি বলে গেলাম, তোমার গর্ভে যে সন্তান আছে যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মাটির ভিতরে পুঁতে ফেলবা, জেন্তা জীবন্ত তাকে হত্যা করে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে জীবিত রাখবা। কিন্তু অনেক দীর্ঘ সময় আমরা সফরে গিয়েছিলাম। সফর থেকে আসার পরে দেখি আমার স্ত্রী, সে আমার কন্যা সন্তানকে হত্যা করে নাই, কারণ মা দিলের মধ্যে বড় দয়া। বাবা তো তাকে হত্যা করে ফেলতো, কিন্তু মা তো তার 10 মাস 10 দিন তার মাতৃগর্ভে রেখেছে, আদর আর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, সে তাকে হত্যা করতে পারে নাই, সে তাকে বাঁচিয়ে রেখেছে। দাহিয়াতুল কলবি যখন ওই কন্যা সন্তানকে দেখলেন, দেখার পরে কেমন জানি তার দিলের মধ্যে বড় দয়া আসলো, বড় মায়া লাগে। এত ফুটফুটে সুন্দর, এত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখা যায়, আদর করে। মা দেখলো, মনে হয় বাবা তাকে হত্যা করবে না, কারণ তাকে সে ভালোবাসতেছে, আদর করতেছে। কিন্তু নিষ্ঠুর বাবা দাহিয়াতুল কলবি হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিল, না, মানুষ আমাকে খারাপ বলবে, এই যুগে কন্যা সন্তান রাখা যাবে না, তাকে হত্যা করার জন্য প্ল্যান করলো। স্ত্রীকে বলল, বিবি, আমার সন্তানকে কলিজার টুকরাকে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে আমি নানির বাড়িতে নিয়ে যাব। এমন মিথ্যা অজুহাত দিয়ে কথা বলে যখন তার কন্যা সন্তানকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়, তখন সাথে সাথে নানির বাড়িতে না গিয়া উঁচু পাহাড়ের দিকে, মরুপ্রান্তের দিকে নিয়ে যায়। মেয়েরা বলে, বাবা, আমি তো আমার নানির বাড়ি আর আগেও গিয়েছি, পথে তো যাই না, এখানে তো কোনো ঘর বাড়ি নাই, এখানে কি করবা? ছোট্ট শিশু বাচ্চা কথা বলতে পারে, বাবাকে বাবা বলে ডাকে, আব্বু আব্বু বলে ডাকে, বড় মায়া লাগে চেহারার দিকে তাকাইলে। এবার মরুপ্রান্তের ভিতরে একা একা বাবা আর মেয়ে দুজনেই শুধুমাত্র আছে। পাহাড়ের উপরে মরুপ্রান্তের ভিতরে যখন চলে গেল, এবার গর্ত খনন করা শুরু করলো তার কন্যাকে হত্যা করার জন্য। যখন গর্ত খনন করে, বাবা তখন একেবারে ঘাম ঝরতেছে, মাথা থেকে চেহারা থেকে ঘাম ঝরে। কন্যা সন্তানটা কাছে এসে ডাকতে বলে, বাবা
কেন তুমি এত কষ্ট করতেছো, এত কেন কষ্ট করো? এই মাটি খনন করার দরকারটা কি ছিল? তোমার গা দিয়ে তো, মাথা দিয়ে, চেহারা থেকে তো ঘাম করতেছে বাবা, কেন এই অযথা কষ্ট করতেছো? কেন তুমি কষ্ট করো? বাবা ডাকতে বলে, মেয়ে তুমি বুঝবা না, তুমি দূরে খেলাধুলা করো, কিছুক্ষণ পরে তুমি দেখতে আসবা কেমন হয়েছে গর্ত। এবার মেয়েকে ভুলভাবে তাকে বুঝিয়ে দেবেন, দূরে সরিয়ে দেয়। কিছুক্ষণ পরে যখন গর্ত খনন করা শেষ হয়ে যায়, মেয়েকে ডাকতে বলে, মেয়ে আমার দেখো তো কেমন হয়েছে গর্তটা। মেয়েটা যখন গর্তটা দেখার জন্য আসলো, নিষ্ঠুর বাবা সাথে সাথে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে আদরের কলেজের টুকরা কন্যা সন্তানকে মেরে ফেলার জন্য ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়ে এবার কন্যা সন্তানটা ডাকতে বলে, বাবা আমাকে তুমি জানে মেরে ফেলো না। এত আব্বু আব্বু বলে ডাক দিতেছিল বাবা, তুমি আমাকে জানে মেরে ফেলো না। বাবা বলার এই ডাকের কারণে যদি আমার অপরাধ হয়ে থাকে, আল্লাহর কসম আমি আর কখনো তোমাকে বাবা বলে ডাকবো না। বাবা তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না। তুমি যেই জমিনে থাকবা, যেই জায়গায় থাকবা, আমি ওই জায়গায় থাকবো না। এই দেশ ছেড়ে চলে যাবো, অন্যত্র থাকবো, অন্য দেশে চলে যাবো, তবুও বাবা আমাকে হত্যা করে ফেলো না। নিষ্ঠুর বাবা দাহিয়াতুল কালবি তিনি তার গুনাহের অপরাধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবরণ দেয়। ও আল্লাহর রাসূল, আমার ওই কন্যা সন্তানটা এত বারবার বাবা বাবা বলে ডাকার পরেও আমি তার কথা শুনি নাই। ওই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি চাপার পাথর দিয়ে তাকে হত্যা করে দিয়ে আমার কানের মধ্যে মনে হয় এখনো ওই মেয়ের আওয়াজটা, আমার কন্যা সন্তানের আওয়াজটা এখনো কানের মধ্যে ভাসে। ও আল্লাহর রাসূল, এত বড় মারাত্মক ধরনের গুনাহ আমি করেছি, নিজ হাতে আমার কন্যা সন্তানকে আমি হত্যা করেছি। ও আল্লাহর রাসূল, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে নাকি এত বড় অপরাধ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়াতুল কালবি আল্লাহ তাআলার দয়া, এত বড় দয়াশীল আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে সমস্ত বান্দা নফসের উপরে গুনাহ করে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, এমন দয়াশীল আল্লাহ। দাহিয়াতুল কালবি, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে।